স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একই জায়গায় রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, 24শে জুন, 25শে জুন না 28শে জুন? উত্তর হবে 23শে জুন। প্রশ্ন, অধীনতামূলক মিত্রনীতি কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? স্যার জন শোর, স্যার এলিজা এমপে, চার্লস গ্রান্ট, স্যার উইলিয়াম কোলভিন, স্যার এলিজা এমপে। খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নটা মুখস্থ করবে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম হান্টার, উইলিয়াম জোন্স, স্যার জন শোর, ডিঙ্কওয়াটার ব্রেথুন? উত্তর হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1817, 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? উত্তর লিখবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। আরও একটা কথা বলে রাখা ভালো, তোমাদের কিন্তু এবছরে অর্থাৎ ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে কোনো রকম প্রশ্ন থাকবে না। তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকেই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা কিন্তু খুব ভালো করে অধ্যয়ন করবে। পরের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর লিখবে 1746 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠিত হয়। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? উত্তর লিখবে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কবে কাদের মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশী যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। দস্তক কাকে বলে? 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকার শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। কর্নওয়ালিস কোড কি? ভারতের গভর্নর জেনারেল রূপে লর্ড কর্নওয়ালিস আইনের ক্ষেত্রে যে সকল প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি করেছিলেন সেগুলির বিধিবদ্ধ রূপ হল কর্নওয়ালিস কোড। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, অন্ধকূপত্যা বলতে কী বোঝো? 1756 খ্রিস্টাব্দের 20শে জুন কলকাতা আক্রমণ ও দখল করেন নবাব সিরাজউদ্দৌলা। তার হাতে বন্দি হলওয়েল লেখেন যে নবাব 146 জন ইংরেজকে বন্দি করে আলো বাতাসহীন একটা ছোট্ট ঘরে আটকে রেখেছিলেন, ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন মারা যান। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের গুরুত্ব কী ছিল? পলাশী যুদ্ধের গুরুত্বের ফলে ইংরেজরা বাংলার অতুল সম্পদ লাভ করে। এই অর্থ দাক্ষিণাত্যে যুদ্ধে ব্যয় করা সম্ভব হয়। 2, যুদ্ধের পর বাংলার প্রকৃত রাজনৈতিক শক্তি হয়ে ওঠে ইংরেজ কোম্পানির। নবাব ছিল তার হাতের পুতুল। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 জন প্রতিষ্ঠাতা এবং ধর্মযাজক উইলিয়াম কেরি, জোয়াসু ব্যাটসম্যান এবং উইলিয়াম ওয়ার্থকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এদেশে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বাংলা ভাষার উন্নয়নে এদের অবদান ছিল অনস্বীকার্য। পরে হচ্ছে মেকলে মেরিট কি? উত্তর লিখবে লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মেরিট নামে পরিচিত। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সংক্রান্ত অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম,
সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কী ছিল অথবা পলাশী যুদ্ধের কারণ কী ছিল, এর ফলাফল কী হয়েছিল? ভূমিকা: আলীবর্দী খানের আমল পর্যন্ত বাংলায় ইংরেজ বণিকেরা ভূমিকা পালন করেছিল। ভূমিকা: আলীবর্দী খানের আমল পর্যন্ত বাংলায় ইংরেজরা বণিকের ভূমিকা পালন করেছিল, কিন্তু তার মৃত্যুর পর এদেশে রাজনৈতিক অধিকার লাভে তারা সচেষ্ট হয়, কারণ নবী পদে বসার প্রায় সঙ্গে সঙ্গে সিরাজের সঙ্গে ইংরেজদের বিবাদের সূচনা হয়। বিবাদের কারণগুলি হলো: এক, প্রথমত, সিরাজের সিংহাসনে ইংরেজরা নবাবকে নাজরানা বা উপঢৌকন পাঠায়নি। এই ঘটনায় সিরাজ যথেষ্ট অপমানিত বোধ করেন। দ্বিতীয়ত, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঢাকার নবাবের পত্নী ঘসেনি বেগম ও পূর্ণিয়ার নবাব সৈকত জংয়ের সঙ্গে ইংরেজরা গোপনে যোগাযোগ শুরু করে। এই খবর সিরাজকে যথেষ্ট ক্ষুব্ধ করে তোলে। তৃতীয়ত, দাক্ষিণাত্যে কর্ণাটক যুদ্ধ শুরু হলে বাংলায় ইংরেজ ও ফরাসি নিজ নিজ কুঠি সংস্কার শুরু করে। নবাব উভয়কে এই কার্যে নিষেধাজ্ঞা জারি করলেও ইংরেজরা তা অমান্য করে। নবাব এতে যথেষ্ট ক্ষুব্ধ হয়। চতুর্থ, ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রভূত ধনরত্ন নিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পালিয়ে গেলে নবাব তাকে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর নির্দেশ দেন, কিন্তু নবাবের আদেশে ইংরেজরা কর্ণপাত করেনি। পঞ্চমত, কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের ব্যবহার শুরু করলে নবাব অত্যন্ত বিরক্ত হন। ষষ্ঠত, নবাবের দূত নারায়ণ দাসকে ইংরেজরা চোর অপবাদ দিয়ে মারধর করে তাড়িয়ে দিলে নবাব ক্ষুব্ধ হয়ে 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেন। সপ্তমত, মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন কলকাতা আগমন ও পুনর্দখল করলে নবাবের সঙ্গে তাদের আলীনগরের সন্ধি হয়, কিন্তু সন্ধির শর্ত উপেক্ষা করে ক্লাইভ গোপনে নবাবের শত্রুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশী যুদ্ধ: মির্জাফর, ইয়ার লতিফ, উমিচাঁদ, রায়দুল্লভ, জগৎ সেন প্রভৃতির সঙ্গে ষড়যন্ত্রের পর ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজ সসৈন্য কলকাতা অভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে পলাশীর আমবাগানে পরস্পর যুদ্ধের মুখোমুখি হয়। 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর ষড়যন্ত্রের ফলস্বরূপ নবাবের পরাজয় ঘটে। যুদ্ধের ফলাফল: যুদ্ধে পরাজিত নবাব গোপনে পাটনার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু তিনি ধরা পড়েন এবং মির্জাফর পূর্ত মীরদের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক নিহত হন। গোপন সন্ধির শর্তানুযায়ী মির্জাফর বাংলার নবাব হন। ইংরেজদের খুশি করার জন্য তিনি 3 কোটি টাকা কোম্পানি ও তার কর্মচারীদের উপহার দেন। শুরু হয় পলাশীর লুণ্ঠন। এর ফলে ইংরেজরা সিংহাসনের পশ্চাতের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। মূল্যায়ন: বাংলার অপরিমিত সম্পদকে কাজে লাগিয়ে ইংরেজরা সমগ্র ভারত অধিকার করতে অগ্রসর হয়। পরে জরিপ কি? কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। জরিপ কথার আক্ষরিক অর্থ হলো মাপজোপ করা। কোনো জমির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করাকেই জরিপ বলা হয়। যারা এই মাপজোপের কাজ করেন তাদের আমিন বলা হয়। কৃত ব্যবস্থা: কোম্পানির বিভিন্ন সময়ে জমি জরিপে যে সকল ব্যবস্থা গ্রহণ করেছিল সেগুলি হলো: এক, কোম্পানির জমিদারি মাপজোপ। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর নতুন নবাব মির্জাফর কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি প্রদান করেন। রবার্ট ক্লাইভ এই অঞ্চলের জমি জরিপের দায়িত্ব দেন ফ্রাঙ্কল্যান্ডকে। তার মৃত্যুর পর ক্যামেরন এই কাজ শেষ করেন। 2, নদী জরিপ: বাংলার নদীগুলির গতিপথ ও দৈর্ঘ্য চিহ্নিত করার জন্য কোম্পানি জেমস রেনেলকে দায়িত্ব দেন। তিনি নদীপথ জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন। কমিটি অফ রেভিনিউ: 1770 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ গঠন করে রাজস্ব সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব তার ওপর অর্পিত হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটির নতুন নাম হয় বোর্ড অফ রেভিনিউ। পাঠশালা বন্দোবস্ত: বাংলার গভর্নর জেনারেল রূপে হেস্টিংস এদেশে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। সর্বোচ্চ রাজস্ব প্রদানের শর্তে তিনি 5 বছরের জন্য জমি ইজারা দিতেন। পরে অবশ্য এই ব্যবস্থাকে একশালা বন্দোবস্তে নামিয়ে আনা হয়েছিল। মূল্যায়ন: ইজারাদারি ব্যবস্থা ক্রমশ জটিল ও সমস্যা সংকুলন হয়ে পড়ায় লর্ড কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত চালু করেন এবং চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব প্রদান করেন। ইংল্যান্ড থেকে অনুমতি এলে 1793 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সিতে জমিদারি ব্যবস্থা চালু করা হয়েছিল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আজকে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।